প্রিয় বন্ধুরা, উই অল আর ভেরি প্যাশনেট অ্যাবাউট সায়েন্স। তাই এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আরো কিছু এক্সপেরিমেন্ট নিয়ে আসলাম। তো এইখানে প্রথমে আমরা যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই কাগজ এবং প্রেসার সেটা নিয়ে, ঠিক আছে? মনে হতে কাগজের সাথে প্রেসারের কি সম্পর্ক? তো আসলে আমরা এই কাগজটা দিয়ে অ্যাটমসফেরিক প্রেসারের কিছু টেস্ট করে দেখব। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি জাস্ট দুইটা একদম প্লেন হোয়াইট পেপার। এখন আমি যে কাজটা করব, দুটো প্রিন্টার পেপার একসাথে নিয়ে এরকম একটা প্রিন্টার পেপারে ঠিক মাঝখানে হচ্ছে একটু আমি একটু টেপ দিয়ে নিলাম, এখানে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে এটাকে খুলে নিলাম এই পার্টটা। এখন এখানে আমি জাস্ট একটা স্ট্র দিয়ে নিচ্ছি যাতে এটাকে তুলতে সুবিধা হয়। ওকে, এই যে এখন আমি যখন এই স্ট্রটাকে ধরে টান দিব, তাহলে কি এই ডাবল সাইডের টেপটা যেহেতু শুধুমাত্র উপরের পেজটার সাথে এই শীটটার সাথে লাগানো আছে, তাহলে এটা টান দিলে তো শুধু উপরের পেজটাকে টান দিয়ে তোলার কথা। কিন্তু আমি যখন এইভাবে এটাকে এই যে এই একেবারে জায়গা মতো বসিয়ে এটাকে টান দেওয়ার চেষ্টা করব, এখানে আটকে যেতে চাইবে, তাই না? তো এখন যদি আমি নিচের পেপারটাকে একটু এলিভেট করে দেই, ওকে, তখন দেখি কি হয়। নিচের পেপারটাকে যখন আমি এলিভেট করে দিচ্ছি, এটা সহ উঠে আসলো। তারপরে হচ্ছে এটা আসলো। আবার আমি দেখি এই যে নিচের পেপারটা কমপ্লিটলি আলাদা, কিন্তু এটার সাথে কোনো কানেকশন নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি যখন এর সাথে একে রেখে এয়ারটাকে বের করে নিচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এই দুটোর মাঝ থেকে আমি এয়ারটাকে বের করে নিলাম এবং যখন তুলবো এটার সাথে এটা উঠে যেতে চাইছে। তাহলে এই উঠে যাওয়ার কারণটা আসলে কি? এখানে তো নিশ্চয়ই কোনো চেঞ্জ হলো। হ্যাঁ, এখানে আসলে এর সাথে নিশ্চয়ই কোনো অ্যাডহেশন বা এই ধরনের কোনো আকর্ষণ নেই। তাহলে এটা উঠে আসছে কারণ হচ্ছে অপোজিট সাইড থেকে এয়ারটাকে চাপ দিচ্ছে এই মাঝের ফাঁকা জায়গায় ঢোকার জন্য। কিন্তু আমি তো এটাকে জায়গা দিচ্ছি না, একদম ফ্ল্যাট সারফেস। এই জন্য ভিতরে আসলে একটা ভ্যাকুয়াম জেনারেট হচ্ছে এবং এই ভ্যাকুয়ামটাকে ফিল করার জন্য সেই এয়ারটা প্রেসার দিচ্ছে, এখানে ভিতরে আসার চেষ্টা করছে। এই জন্য এই প্রেসারের কারণে দেখা যাচ্ছে যে এই ভ্যাকুয়ামটার জন্য এই শীট দুটো কিন্তু একসাথে লেগে থাকছে। আমরা কিন্তু এই যে কমপ্লিটলি জাস্ট উপরের শীটটাকে ধরে রেখেছি, কিন্তু তাও এর সাথে লেগে থাকতে চাই। এই যে তুমিও ট্রাই করে দেখতে পারো। তুমি হচ্ছে এই যে আমি দুটো শীট একত্র করে দিচ্ছি, তুমি শুধু উপরেরটা ধরবে। ওকে, 3 এই যে 2 1 ছেড়ে দিলাম। ওয়াও, বেশ কিছুক্ষণ পরে হচ্ছে এই শীটটা পড়ে যাচ্ছে, কারণ ভিতরে আগে বাতাসটা ঢুকতে হবে, প্রেসার ইকুয়ালাইজ হবে দুই পাশে, তারপর হচ্ছে এটা রিলিজ হবে। তার মানে এয়ার প্রেসারের কারণেই কিন্তু এটা স্টিক করে রইল। ওকে, তো একইভাবে আমরা এই প্রেসারের আরেকটা এক্সপেরিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে এরকম নিউজ পেপার দিয়ে। এই জন্য তোমাকে কিছু নিউজ পেপার দিয়েছি আমি আগেই। এইরকম নিউজ পেপারের উপরও তাহলে কি আমাদের এয়ার প্রেসার কাজ করবে। আমরা যদি এটাকে এরকম ছড়িয়ে দিই, এইভাবে ছড়িয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এই যে এইভাবে এই ফ্ল্যাট এজটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, একেবারে এইখানে এনে আমি দিয়ে দিলাম। তার মানে এখন এই পাশে এটার এয়ার আছে, অপোজিট সাইডে এয়ার নেই। তাহলে এখানে আমি যদি একটা স্কেল দিয়ে দেই, এইখানে একটা স্কেল দিয়ে দিলাম, তাহলে এখন এই সাইডটায় ফুল সারফেসে এয়ার প্রেসার আছে এবং নিচে নেই। তো এখন যদি আমি এটাকে আস্তে করে প্রেসার দেই, তাহলে এটা কিন্তু উঠে যাচ্ছে খুব ইজিলি, তাই না? এই মাথায় আস্তে করে প্রেসার দিলে খুবই সহজে উঠে যাচ্ছে। এখন যদি আমি এখানে খুব সাডেনলি কোনো একটা ফোর্স দেই, তাহলে কি হতে পারে চিন্তা করে দেখো তো। তাহলেও তো পেপারটা উঠে যাওয়ার উচিত, তাই না? কিন্তু আসলে যেটা হবে, আমরা যদি দেখি যে আমি এই পাশে আসছি, আমি এটাকে খুবই সাডেনলি হঠাৎ করে একটা ফোর্স দেওয়ার চেষ্টা করব, অনেকটা কারাটে চপের মতো, ঠিক আছে? আমি দিব, ঠিক আছে? ওকে, 3 2 1 গো। এই যে কি হলো, এটা স্কেলটাই ভেঙে গেল। এটা কিন্তু ভেঙে গেল, হ্যাঁ, ঠিক আছে? আর পেপারটাও একটু ওঠেনি। পেপারটা কিন্তু একেবারেই উঠলো না, কিন্তু স্কেলটা ঠিকই ভেঙে গেল এখানে। তার মানে এখানে নিশ্চয়ই অনেক বেশি ফোর্স কাজ করেছে, যার জন্য স্কেলটাই ভেঙে গিয়েছে। হ্যাঁ, তাহলে এই ফোর্সটা আসলো কোত্থেকে? নরমালি কিন্তু আমি এখানে যখন স্কেলটা দিয়েছিলাম, দিয়ে চাপ দিচ্ছিলাম, খুব ইজিলি কিন্তু এই যে পেপারটা উঠে যাচ্ছিল, এই যে চাপ দিলে এখনো পেপারটা উঠে যাচ্ছে। তার মানে এখানে নিশ্চয়ই যেই মুহূর্তে আমি খুব ফাস্ট করে এর উপরে ফোর্স দিচ্ছিলাম, তখন যথেষ্ট হাই পাওয়ারের একটা ফোর্স তাকে চাপ দিয়ে ধরে রেখেছিল। আর সেটা আসলে হ্যাঁ, এই পেপারের উপরে আসলে এয়ারের যে প্রেসারটা ছিল সেটা কাজ করছিল। কারণ আমি যখন খুব দ্রুত এটাকে মুভ করতে চাচ্ছিলাম, তখন কিন্তু এখানে যথেষ্ট
এয়ার প্রেশার ইকুয়ালাইজ করার সময় পায়নি। যেহেতু ইকুয়ালাইজ করার সময় পায়নি, তার মানে উপরের সারফেসে অনেক বেশি প্রেশার ছিল এবং সেজন্য স্কেলটাকেই ভেঙে ফেলা সম্ভব হয়েছে। রিয়েলি পেপারস ক্যান ডু ওয়ান্ডার। আমরা কি এখন নেক্সট এক্সপেরিমেন্টে যাব? হ্যাঁ, এখন আমরা সেই প্রেশারেরই কন্টিনিউশন দেখব আরেকটা, সেটা হচ্ছে আলু দিয়ে। আচ্ছা আচ্ছা, মনে হতে পারে যে আলু দিয়ে কি প্রেশার হবে। সেটা হচ্ছে আমরা যখন আসলে কোনো কিছু কাটি তখন কি হয়, আমরা চাপ দেই চাকুটা দিয়ে এবং এরকম ফ্ল্যাট হয়ে সুন্দর হয়ে কাটার আসলে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই চাকুর যে ধারালো এজটা, এই ধারালো এজটা কিন্তু আসলে আমাদের পুরো প্রেশারটাকে কনসেন্ট্রেট করে একটা জায়গায়। এরকম কনসেন্ট্রেট করার কারণে কিন্তু আমরা এরকম শার্পলি কেটে ফেলতে পারি। ওকে, এরকম শার্প কাট হচ্ছে এই কারণেই যে আমরা খুব থিন একটা জায়গায় অনেক বেশি প্রেশার দিচ্ছি, এই জন্য এই পার্টটা কেটে যাচ্ছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এর ভিতরে একটা পেপার দিয়ে দিই এই চাকুর গায়ে, তখন কি হবে? ধরো আমি এরকম একটু পেপার কেটে নিলাম, ছিঁড়ে নিলাম, এই যে সিঙ্গেল একটা পেজ নিয়ে নিলাম। এখন আমি যদি এই চাকুটাকে এই পেপার দিয়ে মুড়িয়ে দিই, এখন যদি কাটতে চাই, তোমার মনে হয় কি হবে? আমার মনে হয় এত ইজিলি কাটা যাবে না, তাই না? অথবা পেপারটা কি হবে? আসলে পেপারটা কি কেটে যাবে? কেটে যেতেও পারে। দেখি তো, আমি যখন এই যে কাটলাম, এই যে দেখো এখন এই যে ভিতরে ঢুকে গিয়েছে। হ্যাঁ, তোমার কি মনে হয় পেপারটা কেটে গিয়েছে? আমার মনে হচ্ছে পেপারটা কেটে গিয়েছে। বের করি, এই যে পেপারটার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি কিন্তু পেপারটা ফুললি ইনট্যাক্ট। আবার চেষ্টা করি। ওকে, এবার হচ্ছে ধরো যে এই পাশে নিই, আবার নিলাম, নিয়ে আমি হচ্ছে 3 2 1 এই কেটে ফেললাম। বন্ধুরা, নাইফস ইউজ করার সময় খুবই কেয়ারফুল যেন আমরা হাতে না লাগাই। এই যে কেটে ফেললাম এবং এই যে আলুটা কিন্তু ফুললি হাফ কেটে গিয়েছে এবং এই পেপারটা পুরোটা ভিতরে চলে গিয়েছে। অথচ আলুটা কেটে গিয়েছে, পেপারটা কিন্তু এখনো ছেড়েনি। তাহলে আসলে কি হলো? এটার কারণ হচ্ছে আবারও সেই প্রেসার এবং প্রেসারের ইকুয়ালাইজেশন। এখানে আমি এক পাশ থেকে চাকু দিয়ে প্রেসার দিচ্ছিলাম, অনেক হাই প্রেসার, যে কারণে এই আলুটা কেটে যাচ্ছিল, আর আরেক পাশে ছিল হচ্ছে এই আলুটা। তার মানে এই প্রেসারটা হচ্ছে এর ভিতর দিয়ে ট্রান্সফার হয়ে গিয়েছে, কিন্তু এর উপরে কখনো লাগেনি। আমি যদি শুধু এই পাশে কিছু না দিয়ে এটাকে জাস্ট এইভাবে ধরতাম, ধরে খুব অল্প কিছু প্রেসার দিতাম, সাথে সাথে এটা ছিঁড়ে যেত। কারণ কি? প্রেসার ইকুয়ালাইজ না, এই পাশে প্রেসার আছে, ওই পাশে কিচ্ছু নেই, তাহলে এর সাথে সাথে কি করবে? ছিঁড়ে যাবে। অথচ এই একই পেপার দিয়ে আমরা কিন্তু এটাকে কেটেও ফেলতে পারলাম, এই কেটে গেল, কিন্তু পেপারের কিচ্ছু হলো না, কারণ তার দুই পাশে প্রেসার ইকুয়ালাইজড অবস্থায় ছিল। আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে সত্যি এই ট্রিকটা দিয়ে ইমপ্রেস করতে পারবো, আমার ফ্রেন্ডরা খুবই সারপ্রাইজড হবে, তাই না? তার মানে এই প্রেসার এবং প্রেসার ইকুয়ালাইজেশন জিনিসটা আমাদের আসলে খুবই কেয়ারফুলি স্টাডি করা উচিত এবং সেখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তোমরা যদি কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো, তোমরা কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো রিওয়াচ করে নিতে পারো। ভাইয়া, দেখছি আমাদের সামনে অনেক ধরনের মেটাল, এবার আমরা কি এক্সপেরিমেন্ট করব? এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ইন্ডাকশন এবং ম্যাগনেটিজম, এগুলা নিয়ে খেলা। সো প্রথমেই আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা বড় ম্যাগনেট, ঠিক আছে, এবং এখানে একটা কয়েল আছে, এই কয়েলের সাথে আমাদের একটা এলইডি লাইট কানেক্টেড। সো আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি, সেটা দেখব যে এই এলইডি লাইটটার দিকে তুমি খেয়াল রাখো, দেখো কি হয়, ঠিক আছে, এটা জ্বলে কিনা। আর আমি হচ্ছে এখানে এই ম্যাগনেটটা নিলাম, এই ম্যাগনেটটা এবার এটার খুব দ্রুত কাছে আনবো, ঠিক আছে, এই যে এলইডি লাইটটা মনে হচ্ছে জ্বলে উঠছে। হ্যাঁ, এই যে একবার জ্বললো, তাহলে এবার যদি খুব কুইকলি এটা করি, তাহলে দেখো কি হয়। তুমি এলইডি লাইটটার দিকে খেয়াল রাখো। ওকে, হ্যাঁ, লাইট জ্বলছে, নিভছে, জ্বলছে, নিভছে। তার মানে আমি যখন এইটা ম্যাগনেটটা এটার খুব দ্রুত এটার কাছে মুভ করছি অথবা খুব দ্রুত সরিয়ে নিচ্ছি, তখন এই কয়েলের ভিতর একটা ইন্ডাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে এর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জের কারণে একটা পুশ দিচ্ছে। আবার যখন আমি এটাকে দূরে সরিয়ে নিচ্ছি, আবারও ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে এবং সেই জন্য এখানে একটা পুলের মতো কাজ করছে। তো এইরকম পুশ পুল মুভমেন্টের কারণে এখানে কিন্তু একটা, এই যে দেখো এলইডি লাইটটা লাফিয়ে লাফিয়ে জ্বলে উঠছে। আমি যখনই ধাক্কা দিচ্ছি, এখানে কাছে নিয়ে আসছি, জ্বলে উঠছে, আবার সরিয়ে নিচ্ছি, নিভে যাচ্ছে। এই যে যতবারই হচ্ছে বারবারে দিচ্ছি আমি, খুবই ইন্টারেস্টিং, জ্বলে উঠছে। তার মানে এখানে ভিতরে আসলে একটা কারেন্ট ইনডিউস হচ্ছে, ইলেকট্রনগুলোকে ফ্লো করার জন্য একটা কারেন্ট ইনডিউস হচ্ছে। তার মানে এরকম ম্যাগনেটিক ফিল্ডের কারণে কারেন্ট ইনডিউস হয় এবং সেটা হতে হবে আমাদের কি কন্ডাক্টরের মধ্যে। তো এটা আমরা লাইট দিয়ে প্রমাণ করে দেখলাম যে কন্ডাক্টরের ভিতরে
কারেন্ট ইনডিউস হয়। ওকে ভাইয়া, তো কিন্তু এই এবার মেটালগুলো দিয়ে আমরা কি করব? এবার আমরা দেখব আসলে যে এটার অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় হয়। আচ্ছা। ঠিক আছে, যে এডি কারেন্ট বলা হয় এটাকে, সেই এডি কারেন্টের অ্যাপ্লিকেশনটা কি হবে। আচ্ছা। তো আমরা প্রথমে এরকম একটা টিউব নিয়ে নিলাম এবং নিয়ে এখানে নর্মাল একটা মেটাল বল, ওকে, সেটা আমরা যদি দেই এর উপরে, খুব তাড়াতাড়ি পাস সাথে করে সাথেই গেল। পড়ে গেল। এই যে এখান থেকে দিলাম, পড়ে গেল নর্মালি যা হওয়ার কথা। বা আমরা যদি এর থেকে আরেকটু বড় কিছু দেই, এখানে একটা নাট রাখা আছে, Okay. এগুলো সবই কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই যে ম্যাগনেট মেটাল আটকে যাচ্ছে। তাই না। এই নাটটা যদি ফেলি, এটাও খুব ইজিলি পড়ে যাচ্ছে। কিন্তু যখনই আমরা একটা ম্যাগনেটকে দিচ্ছি, এই ম্যাগনেটকে যখন এর ভিতর দিয়ে ফেলবো, তখনই দেখা যাবে যে একটু লেট হবে পড়তে। খুবই স্লোলি এটা পড়ছে, খুবই স্লোলি। আমি এই যে এটাকে দিলাম, খুবই সময় অনেক লাগে। সময় নিয়ে পড়ছে। এখানে ফেললে এই যে দেখো এখানে এক বলার আগেই পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমরা যখন এইটা ফেলবো ম্যাগনেটটাকে, তখন দেখো 1 2 দেখা গেল যে অলমোস্ট 2 সেকেন্ডসের মতো। তার মানে এটা এরকম সময় কেন লাগছে? কারণ এটা কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক না। তুমি ধরে দেখতে পারো, এই যে ম্যাগনেটটা নাও, Okay. এখানে ধরে এটা দেখো, এটা কিন্তু ম্যাগনেটিক, এটা কিন্তু ম্যাগনেট, কিন্তু বাট এটা কিন্তু ম্যাগনেট না। এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, আচ্ছা। চুম্বকে ধরে না, কারণ এটা হচ্ছে গিয়ে কপার। তো এই কপারের ভিতরে তাহলে আছে কি? এটার সাথে এবার খেয়াল করে দেখো তো, এটার যে ওয়্যারগুলা, এটাও কিন্তু কপার। আচ্ছা, এবার কি তাহলে কিছু কানেক্ট করা যাচ্ছে? এটাতে আমরা কি মোটামুটি দেখেছিলাম? ইলেকট্রন ফ্লো হচ্ছিল। হ্যাঁ, তাহলে এই কপারের ভিতরেও কিন্তু আসলে ইলেকট্রন ফ্লো হবে। আচ্ছা, যখন আসলে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, যে এই ম্যাগনেটটা ছিল আমাদের, এটা যখন আসলে ম্যাগনেটিক ফিল্ডটা যখন এর ভিতর দিয়ে যাচ্ছিল, তার মানে কি এটা এর ভিতরে ইলেকট্রন ফ্লো করছিল। আর ইলেকট্রনগুলো যখন ফ্লো করবে, তখন কিন্তু তাদের নিজস্ব আরেকটা ম্যাগনেটিক ফিল্ড আছে। হ্যাঁ, তো সেই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আবার এই ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ Influence করার করবে। try করবে। হ্যাঁ, যখনই অপোজ করবে, তখন কিন্তু তাকে কি করবে? ধাক্কা দেওয়ার চেষ্টা করছে এবং তাকে স্লো ডাউন করে দিবে। আচ্ছা, এই জন্য এরকম, যদিও এই মেটালটা ম্যাগনেটিক না, কিন্তু এই মেটালটা কন্ডাক্টিভ। এর ফলে কি রেজিস্ট্যান্স একটু বেড়ে গিয়েছে? হ্যাঁ, এই জন্য এটা যখন পড়বে তখন সময় বেশি আচ্ছা। লাগবে, এবং সময় বেশি লাগার কারণে সে কিন্তু এই যে আস্তে আস্তে পড়ছে, কারণ সে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। ঠিক আছে, আচ্ছা। এই রেজিস্ট্যান্স ক্রিয়েট করার কারণে এটা কিন্তু কি হচ্ছে, সময় বেশি লাগছে। তো এইটা হচ্ছে আমাদের এডি কারেন্টের একটা এক্সাম্পল, আচ্ছা, যে যখনই এডি কারেন্ট তৈরি হবে, এই যে ম্যাগনেটের কারণে এর ভিতরে ইলেকট্রন ফ্লো তৈরি হচ্ছে এবং সেটার থেকে এটা অপোজ করছে। তো এটা একটা খুবই মজার এডি কারেন্টের এক্সাম্পল। খুবই মজার ছিল এবং ফাইনালি যেটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই এডি কারেন্ট দিয়ে চাইলে আমরা এরকম খেলনাও তৈরি করতে পারি। আচ্ছা, এই যে এইখানে এর ভিতরে আমি একটা জিনিস দিয়ে রেখেছি, এখানে ভিতরে একটা দেখো ম্যাগনেট রাখা আছে, আমি বের করে দেখাচ্ছি। এই যে এই টিউবের ভিতরে একটা ছোট্ট আচ্ছা। ম্যাগনেট দেওয়া, আর এটার বাইরে হচ্ছে আমি এরকম একটা রিং ম্যাগনেট দিয়েছি। ওকে, তো এখন যখন আমি এটাকে এভাবে ঘুরিয়ে দিব, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে পড়ছে নিচে। এই যে এটা ঘুরতে 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 Wow! নামবে। আবার এইদিকে দেখি, যখন এটাকে ঘুরিয়ে দিব একটু আমরা মোশন দিয়ে এই তারপর ওটা, আচ্ছা, তারপর এটা ঘুরতে ঘুরতে নামতে থাকবে, চমৎকার। খুবই স্লোলি ঘুরতে ঘুরতে নামবে এটা। এই যে এটা যদি দেখি, একটু মোশন দিয়ে দিতে হয় এটা, এই যে। অন্তর ভাই, আমার একটা প্রশ্ন আছে, ভিতরের ম্যাগনেটটাও কি সাথে সাথে নিচে হ্যাঁ, নামছে? মুভ করছে এটার সাথে সাথে, আচ্ছা। এর জন্য আসলে ঘুরতে ঘুরতে নামছে। তুমি যদি Okay. দেখতে চাও, এই যে এটার সাথে সাথে এটা মুভ করছে, এবং দোনোটাকে হচ্ছে আকর্ষণ করে ধরে রাখছে এবং বাধা দিচ্ছে, এবং এটা হচ্ছে এই জন্য ঘুরতে ঘুরতে নামছে। তো এটা আসলে এরকম চাইলে ম্যাগনেটিজম এবং এরকম নন ম্যাগনেটিক কিন্তু কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে চাইলে আমরা এরকম বিভিন্ন খেলনাও তৈরি করতে পারি। এটা একদিক দিয়ে যেমন ঘুরে ঘুরে নামছে, আবার আমি যদি এই ম্যাগনেটটাকে উল্টিয়ে দেই, ঘুরিয়ে দিই, তাহলে দেখো কি হয়। আমি এটাকে এই রোটেট করে দিচ্ছি, মাঝের ম্যাগনেটটাকে, এটাকে আগে একটু বের করে নিতে হবে। ওকে, এই যে আমি এটাকে রোটেট করে দিলাম, এবার খুব সাবধানে এটা দিতে হবে যাতে এটা আবার পড়ে না যায়। এই যে, এই দাঁড়াও, এই যে এটাকে আমরা রোটেট করে দিলাম। এবার কিন্তু এটা হচ্ছে আর ঘুরবে না, এবার হচ্ছে এটা এই যে নিচে এসে কিছুটা ঘুরছে, হ্যাঁ। কিন্তু এবার আর অতটা ভালোভাবে ঘুরবে না। সো আমাদের পোলটা হচ্ছে অপোজিট করে দিতে হবে, তো সেটা আচ্ছা। খেয়াল রাখতে হবে, তাহলে হচ্ছে এটা এরকম ঘুরতে ঘুরতে নামবে। আচ্ছা,
বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন তোমরা পোলটা ঠিকমতো পজিশনে রাখতে পারো, তাহলে একমাত্র ঘুরে পোলটা অপোজিট করে দেখতে হবে যে একভাবে বেশি ঘুরে আরেকভাবে কম ঘুরে, যেটা ভালো ঘুরবে সেই পোলে আমাদেরকে দিতে হবে, তাহলে এটা এরকম এক ধরনের খেলনা তৈরি করা যাবে। তো আমরা দু ধরনের জিনিসই দেখলাম, আমরা সায়েন্সও দেখলাম যে কিভাবে এডি কারেন্ট কাজ করে, কিভাবে এরকম স্লোলি এডি কারেন্টের কারণে ম্যাগনেটটা আটকে যায়, যদিও এটা আসলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, এবং সেই এডি কারেন্ট ব্যবহার করে আমরা আসলে কিভাবে ইলেকট্রিসিটিও জেনারেট করে দেখলাম যে কিভাবে এই জিনিসটা আসলে কাজ করে। ভাইয়া তুমি কিন্তু আমাদের বন্ধুদের জন্য অনেক ইনোভেটিভ কিছু আইডিয়াস দিয়েছো। ভাইয়া আমি দেখতে পাচ্ছি ছোটবেলার খেলনা গাড়ি আমাদের সামনে, এটা দিয়ে তুমি কি এক্সপেরিমেন্ট করে দেখাবে? যদিও আসলে খেলনা, কিন্তু আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি সেটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল একটা ফিজিক্সের প্রিন্সিপাল। সেটা হচ্ছে যে নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ এন অপোজিট অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা প্রমাণ করার জন্য আমরা ইউজ করব বেলুন। ওকে, প্রথমে দেখাই যে আমরা একটা বেলুন ফুলিয়ে নিলে কি হয়, এটার ভিতরে কি এখন হাই প্রেসারে বাতাসটা আটকে আছে, তো যখন আমি এই বেলুনটাকে ছেড়ে দেই তাহলে কি হবে, বেলুনটা উড়ে চলে গেল। আচ্ছা, উড়ে গেল কেন? কারণ হচ্ছে যে এর ভিতরে যে বাতাসটা ছিল সেই বাতাসটা হাই ফোর্সে বের হয়ে এসেছে। তো এটা যেহেতু হাই ফোর্সে বের হয়ে এসেছে, এই ফোর্সের অবশ্যই অপোজিট ফোর্স থাকতে হবে, এবং অপোজিট রিঅ্যাকশনটা কার উপরে হবে, বেলুনটার উপরে। সেজন্যই কিন্তু এই বেলুনটা উড়ে চলে গেল। তো এটা দিয়ে চাইলে আমরা কিন্তু এই একই প্রিন্সিপালে বেলুন রকেট তৈরি করতে পারি। তো সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা রকেট বানিয়ে দেখাবো বন্ধুদেরকে। বেলুন রকেট। তো আমরা এখানে সুতা নিয়ে নিচ্ছি, তুমি ধরো এক মাথা, আমরা যথেষ্ট লম্বা করে নিয়ে নিই, এই এতখানি হলেই হবে আমার মনে হয়। ওকে, এবার এতটুকু আমরা কেটে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা সুতাটা কেটে নিলাম। ওকে, এই এতটুকু সুতা কেটে নেওয়ার পরে এটার মধ্যে আমরা একটা টিউব দিয়ে নিচ্ছি। এই যে আমার এরকম পাইপ কাটা আছে, এইটাকে আমি ভিতরে দিয়ে দিব। তো এটা দেওয়ার পর তাহলে এটা আমাদের আসলে গাইড হিসেবে কাজ করবে, কারণ এমনিতে তো বেলুনটা হচ্ছে এদিক ওদিক উড়ে চলে যাবে। এখন এটাকে আমরা এভাবে শাটল হিসেবে, গাইড হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যেটা করব, এটাতে একটা বোথ সাইড টেপ দিয়ে নিব এটার গায়ে, যাতে আমাদের এই বেলুনটা এটার মধ্যে স্টিক করা যায়। ওকে ওকে, এই বোথ সাইড টেপটা খুলে নিলাম। সো আমি এটাকে আবার ফুলিয়ে নিই। ওকে, এবার হচ্ছে এটাকে আমি এর গায়ে আগে এটাকে তুলে ধরি, এরপর এটাকে স্টিক করে দিতে হবে যাতে একটু সোজা হয়। এই হয়ে গেল। হ্যাঁ, টান টান করে ধরো। ওকে, যখন আমি এটাকে ছেড়ে দিব তাহলে খেয়াল করে দেখো এটা কই যায়। এটা হচ্ছে ঘুরে গেল, কারণ এটা ডিরেকশনটা ডিফারেন্ট ছিল। আচ্ছা, এবার আমরা একটু সোজা করে ধরার চেষ্টা করব। এইটা আবার দেখি। ওকে, আমি বেলুনটা ফুলিয়ে নিলাম। এবার এটাতে হচ্ছে খুব কেয়ারফুলি আটকে নিব। এই যে এটাতে আটকে নিলাম খুব সাবধানে। এইবার হচ্ছে এটাকে এরকম ছেড়ে দিতে হবে। 3 2 1 গো। তাহলে এখান থেকে এইদিকে সোজা চলে গেল। তো এই যে এটা আসলে রকেটের মতন একদিকে যাচ্ছে, এটা যাওয়ার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে যে এই ফোর্সটা যেটা এখান থেকে বাতাসটা বের হয়ে যাওয়ার যে ফোর্সটা ছিল সেটার অপোজিট রিঅ্যাকশনটা সামনের দিকে যাচ্ছিল, এবং আমরা এটা দিয়ে আসলে এটাকে একটু গাইড করে দিয়েছি যাতে এটা একদিকে যায়। কারণ রকেটের মধ্যে কি গাইডিং ফিন্স থাকে, গাইডিং কন্ট্রোল সিস্টেম থাকে, যাতে সে একদিকে সোজাভাবে যায়। আর এখানে যেহেতু বেলুনে কন্ট্রোল নেই, এইজন্য আমরা ম্যানুয়াল কন্ট্রোল অ্যাড করে দিলাম। খুবই চমৎকার একটা আইডিয়া। তো ফাইনালি আমরা যেটা করব, এই একইভাবে এই বেলুন দিয়ে আমরা চাইলে এরকম রকেট কারও তৈরি করতে পারি। তো সেটা দেখব কিভাবে করা যায়। আমরা প্রথমে হচ্ছে এখানে এরকম আরেকটা এবার চাকা সহ গাড়ি নিয়ে নিলাম। এটা জাস্ট এমনিতে এইভাবে ধাক্কা দিলে চলে। সো এটাকে এখন যেই ধাক্কার ফোর্সটা সেটা দিব আমরা বেলুন থেকে। তো সেটা করার জন্য আমরা এখানে এক্স্যাক্টলি সেম মেকানিজম ইউজ করব, জাস্ট আমরা একটা কারের উপরে। এবার হচ্ছে সেই একই জিনিস আমরা চেষ্টা করব। এখানে এই বোথ সাইড টেপ দিয়ে নিলাম, এখানে একটু দাঁড়াও, এখানেও দিয়ে নিচ্ছি, আর এইখানে দিয়ে দিলাম। দেখি কোথায় এটা ভালোভাবে স্টিক করে। এবার আমরা একটা বেলুন প্রিপেয়ার করে নিব। এখানে হচ্ছে বেলুনটাকে ফুলিয়ে নিতে হবে, এই যে এটা নিই। এটা নিয়ে এবার এটাতে হচ্ছে এই পাইপের সাথে আগে একটা গার্ডার অ্যাড করে নিব, যাতে এই বেলুনটা এটার মধ্যে আটকে থাকে।
এবং যাতে বেলুনের উইন্ডটা এই পাইপ দিয়ে আমরা বের এই করতে পারি। পাইপটা দিয়ে বের হবে এবং এইটা দিয়ে তাহলে আমাদের ডিরেক্টেড একটা রকেট নজলের মতো করে আচ্ছা। এই বাতাসটা বের হয়ে আসতে পারবে। তা আমি এটাকে টাইট করে দিচ্ছি, যত টাইট করা যায় তাহলে ভালো হবে। আমাদের এই এয়ারটা এখান থেকে বের হয়ে আসবে একটা ডিরেক্টেড নজলের মতো। ওকে, তাহলে এবার আমি এইটাকে ফু দিয়ে ফুলিয়ে নিচ্ছি। ওকে, এবার তাহলে আমরা যেটা করব, বেলুনটাকে আমরা কার্টার মধ্যে এইটাকে হচ্ছে এই যে নজলটা আছে এটা এখানে অ্যাড করে দিলাম। এবার তাহলে দেখি রকেট লঞ্চ হবে। 3 2 1 এই ওয়াও! এই বাতাসের কারণে এটা কিন্তু দৌড়ে যাচ্ছে। এখন আরো বাতাস আছে, লাস্ট এতটুকু ছিল, এই শেষ। আবার দেই। এবার আবার ছেড়ে দেই, দেখি 3 2 1 গো। এই গো। ওয়াও, এই যে। চমৎকার। একেবারে লাফ দিয়ে পড়ে গেল। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা অসাধারণ ছিল ভাইয়া। এভাবে কিন্তু আমরা চাইলে এরকম খেলনা গাড়িকে অটোমেটেড করে ফেলতে পারি, যেখানে জাস্ট এরকম চাকা বসিয়ে আমরা চাইলে নিজেরা এরকম চাকা বসিয়ে খেলনা তৈরি করে এটার সাথে যদি এরকম বেলুন এড করে দিই, আমাদের জাস্ট লাগবে হচ্ছে এর একটা বেলুন, একটা স্ট্র আর হচ্ছে গার্ডার। আর আমাদের ফেভারিট কার্টন। হ্যাঁ, এরকম কার আমরা দিয়ে আজকের এপিসোডটাতে তুমি আমাদেরকে অনেক অনেক ইনোভেটিভ এক্সপেরিমেন্টস দেখিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্টগুলো অনেক করার জন্য। ধন্যবাদ ভাইয়া। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরো মজার মজার এক্সপেরিমেন্টস নিয়ে আমরা আবারও হাজির হব। টিল দেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।